আপনারা জানেন যে শেখ শাহজাহান তাকে হন্যে হয়ে খুঁজছে, পুলিশ হন্যে হয়ে খুঁজছে ইডি। এর আগে আমরা দেখেছিলাম শুরুতে যখন শেখ শাহজাহানের বাড়িতে প্রথম দিন ঘটনা ঘটেছিল, ইডি আধিকারিকদের ফিরে আসতে হয়েছিল আহত হয়ে, সেই সময় তার পরপরই শেখ শাহজাহানের একটি অডিও ভাইরাল হয়েছিল। কিন্তু এবার প্রকাশ্যে শেখ শাহজাহান কিভাবে, তার খোঁজে যখন হন্যে হয়ে ইডি সিবিআই ঘুরছে, এমনকি পুলিশও তিনি কোথায় সেটাই লাখ টাকার প্রশ্ন বলে শেষ পর্যন্ত প্রকাশ্যে এলেন শেখ শাহজাহান। ফেসবুকে তিনি অ্যাক্টিভ, জানান দিলেন তিনি আছেন বহাল তবিয়াতে। গতকাল অখিলগিরির মন্তব্য আমরা আপনাদের শুনিয়েছিলাম, যেখানে কারামন্ত্রী অখিলগিরি আমাদের রাজ্যের, তিনি বলেছিলেন যে শেখ শাহজাহান পশ্চিমবঙ্গে নেই, নিশ্চয়ই চিকিৎসা করাতে বাইরে গিয়েছেন। তখনই প্রশ্ন উঠেছিল তিনি কিভাবে জানছেন। অন্যদিকে শেখ শাহজাহান এবার ফেসবুকে বহাল তবিয়াতে পোস্ট করছেন, তিনি জানান দিচ্ছেন তিনি আছেন বহাল তবিয়াতে। দেখুন শেখ শাহজাহানের এই পোস্ট প্রজাতন্ত্র দিনের। শেখ শাহজাহানের পোস্টের দিকে আমরা নজর রেখেছি, আপনারা দেখছেন সেই পোস্ট ইতিমধ্যেই, যেখানে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, হন্যে হয়ে খুঁজছে, যেখানে নাকা চেকিং বসিয়ে দেওয়া হয়েছিল নাজার থানার তরফ থেকে। শুরুতে আমরা দেখেছিলাম একের পর এক গ্রেপ্তারি আমরা দেখেছিলাম, কিন্তু এই মাস্টার মাইন্ড যিনি, মূল মাথা যিনি, শেখ শাহজাহান, যার মস্তিষ্ক প্রসূত এক একটা ভাবনা, সেই শেখ শাহজাহানের কিন্তু কোনো রকম কোনো হদিশ পাওয়া যায়নি। কিন্তু আছেন তো তিনি বটেই। আমরা নজর রাখবো, এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিও 2 থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, প্রথম যে প্রশ্নটা আমার তোমার কাছে থাকবে, যে একদিকে পুলিশ খুঁজে পাচ্ছে না, নাকা চেকিং বসিয়ে দেওয়া হয়েছিল, অন্যদিকে শেখ শাহজাহানের একটা অডিও ভাইরাল হয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম আমরা প্রত্যেকে খবর পেয়েছিলাম যে বহাল তবিয়াতে শেখ শাহজাহান মাংস খাচ্ছে, এখানে ওখানে ডেরা চেঞ্জ করছে, একের পর এক তথ্য এসেছিল, কিন্তু পুলিশ কিছুতেই শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছিলেন না। গতকাল অখিলগিরির মন্তব্য, শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করার আবেদন জানানো, আর আজ শেখ শাহজাহান তো ফেসবুকে একেবারে বহাল তবিয়াতে। না, একদমই তাই। শেখ শাহজাহান এ রাজ্যের নতুন মেঘনাদ কিনা তার উত্তর অবশ্যই পুলিশ কর্তারা বা এজেন্সির কর্তারা বলতে পারবেন, কারণ তিনি অনেকে মনে করছেন মেঘের আড়াল থেকে লড়াই করছেন। এবং 5ই জানুয়ারি নির্দিষ্টভাবে যে তল্লাশি অভিযান চালাতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা তারা প্রণীত হয়েছিলেন, তারপর থেকে কার্যত বেপাত্তা শেখ শাহজাহান। মাঝে মধ্যে আমরা গণমাধ্যমে জানিয়েছি, সংবাদ মাধ্যমে জানিয়েছি যে তিনি কোথায় কোথায় থাকতে পারেন, তার সম্ভাব্য যে গন্তব্য সেটা বলার চেষ্টা করেছি, যে এটা সম্ভাব্য লোকেশন হতে পারে বা তিনি এখানে থাকতে পারেন। এবং এর মধ্যেই রাজ্যের একাধিক নেতামন্ত্রী তারা বলেছেন যে তিনি রাজ্যের বাইরে গেছেন বা এটা ওটা হতে পারে। কিন্তু তুমি জানো যে রাজ্যের ডিজি বলার পরও যে পুলিশ এ ব্যাপারে অ্যাকশন নেবে, তারপরও শেখ শাহজাহান এখনও পর্যন্ত অধরা, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই কর্তারা তারা এখনও পর্যন্ত তাকে খুঁজে পাননি। এবং তিনি কোথায় আত্মগোপন করে আছেন, শোনা গেছিল যে যেদিনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালীতে গেছিল বিশাল বাহিনী নিয়ে, সেদিনকে প্রায় আশেপাশেই ছিলেন শেখ শাহজাহান, এরকমটা সূত্র মারফত এসেছিল। সেই সূত্র যে খুব ভুল নয় সেটা সিএনএন স্ক্রিনে আমরা দেখাচ্ছি, যে আজকে সকাল 9টা থেকে 9:30 মধ্যে তিনি প্রকাশ্যে এসছেন। শেখ শাহজাহান তিনি প্রকাশ্যে এসছেন। তিনি কিভাবে এসছেন? তিনি সমাজ মাধ্যমের দৌলতে সামনে এসছেন। এবং শেখ শাহজাহানের যে অফিসিয়াল পেজ, যেখানে পরিষ্কারভাবে এখনও পর্যন্ত তিনি উত্তর 24 পরগনার পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি সেই তার ঘোষণা সেখানে রয়েছে, সেই পেজে তিনি সকাল 9টা থেকে 9:30 মধ্যে আজকের যে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডেকে উপলক্ষ করে তার পেজে তিনি নিজস্ব শুভেচ্ছা জানিয়েছেন। তার অনুগামীরা সে বিষয়ে মন্তব্য করেছেন। এবং তার সঙ্গে আমরা লাস্ট যে আপডেট দিয়েছিলেন তিনি শেখ শাহজাহান তার ফেসবুক পেজে, সেই তথ্যটাও দেখাচ্ছে। সেটার তথ্য হচ্ছে তিনি লাস্ট 2রা জানুয়ারি তিনি তার ফেসবুক পেজে তার ফেসবুক পেজকে আপডেট করেছিলেন। তারপর 5ই জানুয়ারি তল্লাশি অভিযান হয়েছে, তারপর থেকে তিনি কার্যত অধরা, তিনি কোথাও কেউ তার খোঁজ পাচ্ছেন না। এবং শোনা যাচ্ছে তিনি কখনো গেস্ট হাউসে আছেন, কখনো তিনি সুন্দরবনের কোনো দ্বীপে গেছেন, কখনো তিনি কলকাতার সন্নিকটে আছেন। এরকম বিভিন্ন আপাত তথ্যগুলো উঠে এসেছে, যেগুলো আমরা বারে বারে দর্শকদের জানিয়েছি। কিন্তু তিনি যে বহাল তবিয়াতে আছেন সেটা তো পরিষ্কার ছবি। শেখ শাহজাহান বহাল তবিয়াতে আছেন, এবং এতটাই বহাল তবিয়াতে আছেন যে আজকে তিনি
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একজন সুধী নাগরিক হিসেবে তেমনটাই তিনি ফেসবুক পেজে আপডেট করেছেন। তিনি প্রজাতন্ত্র দিবসে তার যে পেজ, তার সোশ্যাল সাইটে তার যে পেজটি আছে তাকে আপডেট করেছেন। সেই ছবি সিএনএস টুডে এক্সক্লুসিভলি দেখাচ্ছে যে শেখ শাহজাহান তার ফেসবুক পেজকে আপডেট করেছেন, নতুন নতুন ইনফরমেশন দিচ্ছেন ফেসবুক পেজে। এবং তার সঙ্গে আরও একটা ছবি আমরা দেখাচ্ছি যে লাস্ট শেখ শাহজাহান 2রা জানুয়ারি তার ফেসবুক পেজকে আপডেট করেছিলেন। প্রায় 23। সত্যজিৎ, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দিলীপবাবু, অনেক স্বাগত আপনাকে সিএনএ। শেখ শাহজাহান কার্যত অধরা, তাকে পুলিশ, ইডি, সিবিআই কেউ খুঁজে পাচ্ছেন না, কিন্তু শেখ শাহজাহান প্রকাশ্যে এলেন। আজকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেই তিনি প্রকাশ্যে এলেন এবং তিনি এসেই তার ফেসবুক পেজকে আপডেট করলেন, একাধিক ইনফরমেশন শেয়ার করলেন। তিনি অ্যাক্টিভ আছেন, বহাল তবিয়াতে আছেন, কি বলবেন? দেখুন, ফেসবুক পেজ সবাই নিজেরা চালায় না, লোক থাকে তারা চালায়। কেন ওটায় উনি পেস্ট করেছেন, উনি কোথায় আছেন বোঝা মুশকিল। তো অন্য কেউ আছে, সে সেটা চালাচ্ছে, এভাবে তো কিছু আশা করা যায় না। তো কোথায় আছেন এটা খুঁজে বার করা দরকার, সেটা অখিলগিরি বলতে পারবে না। এটা তো মনে করা যেতেই পারে যে হয় মোবাইল ফোন অথবা তার ল্যাপটপ বা কম্পিউটার থেকে সে ডিভাইসটাকে ব্যবহার করে এটা করা হচ্ছে। তাহলে কি এই এটা কিভাবে সম্ভব যে তার লোকজন যদি করে থাকে, তার তো অনুসারী বা অনুগামীরা এটা করছে, তার ঘনিষ্ঠ লোকজন যদি কোথাও একটা আছেন, এটা তো বারে বারে বলা হচ্ছে। না, ঘনিষ্ঠ লোক আছে, তারা করছেও, তার মানে ওকে পাওয়া যাবে এরকম তো নয়। সে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, ফোন বদলে, সিম বদলে, আজকাল সবাই করে। তবে এটা ঠিক যে আছে কোথাও কোথাও আশেপাশে, আজকে রেখেছে। আর যদি সাইবার থেকে খোঁজ করা যায়, নিশ্চয়ই খোঁজ পাওয়া যায়, কারণ যোগাযোগ রাখছে। এই ফোনগুলোকে সার্চ করলে হয়ে যাবে। মানে দিলীপদা, উনি যোগাযোগ রাখছেন, আপনি তো বললেন এইমাত্র, তাহলে যোগাযোগ রাখছেন মানে আছেই, নাহলে পোস্ট কি করে হচ্ছে, মন্ত্রী কি করে বলছে, নিশ্চয়ই যোগাযোগ আছে ওদের সঙ্গে। সেটা পুলিশ বলতে পারে, কিন্তু পুলিশ লুকিয়ে রেখেছে, পুলিশ কি করে বলবে? একজন সুধী নাগরিক হিসেবে তিনি প্রজাতন্ত্র দিবসকে উদযাপন করছেন, কিন্তু তিনি অধরা, মেঘনাদের মতো। এটা মানে কিভাবে ব্যাখ্যা হতে পারে? সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয়, ওর ভয়ে কেউ পোস্ট করে দিচ্ছে, এগুলো চলতেই থাকে। সেই জন্য ওটা দেখে তো বোঝা যাবে না, কিন্তু উনি কোথায় আছেন এটা সাইবার ডিপার্টমেন্ট বার করতেও পারে এবং পুলিশ বার করতে পারে, তারা বার করবে না। একটা দীর্ঘ সময় হয়ে গেল, এখনো পর্যন্ত তিনি পুলিশের জালে এলেন না বা কোনোভাবেই এলেন না, সেটাকে কিভাবে বলবেন, কি ব্যাখ্যা আছে? বহু লোক টিএমসি নেতার নামে ওয়ারেন্ট নিচে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছে, পুলিশ দেখতে পায় না। পশ্চিমবঙ্গ পুলিশের তো এই তো ক্যাপাসিটি আমরা জানি। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি পরিষ্কার বললেন যে এই যে ফেসবুক আপডেটটা তার অনুগামীরা করে থাকতে পারেন অথবা তিনিও করে থাকতে পারেন, সেইটা কে করেছেন সেটা অবশ্যই ইনভেস্টিগেশনের আওতায় আসতে পারে, বা কোন কোন ডিভাইস থেকে করছেন, হাতে থাকা মুঠোফোন থেকে করছেন নাকি ল্যাপটপ থেকে করছেন, সেটাও তদন্তের আওতায় আসতে পারে, একেবারে তদন্তের আওতায়। সত্যজিৎ, একটু সঙ্গে থাকো। আমি এই বুলেটিনের শুরুতেই একটা কথা বলছিলাম যে অখিলগিরি তিনিও কিন্তু গতকাল একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। সত্যজিৎ, আমি একটু দর্শকদের শোনাতে চাইবো অখিলগিরি তিনি ঠিক কি বলেছিলেন। তার স্পষ্ট মন্তব্য ছিল গতকাল যে পশ্চিমবঙ্গে নেই অভিযুক্ত শাহজাহান শেখ, চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন শাহজাহান। শাহজাহানকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্যের পর ইডি, পুলিশ তারা কেউ খুঁজে পাচ্ছে না শাহজাহানকে। আর শাহজাহানের খোঁজ দিয়ে দিলেন কে? দিলেন আমাদেরই রাজ্যের কারামন্ত্রী। শুধু খোঁজই দিলেন এমনটা নয়, আত্মসমর্পণের আবেদনও করেছেন অখিলগিরি শেখ শাহজাহানকে। একটু গতকালের বক্তব্যটা আরো একবার আপনাদের শোনাই এই বুলেটিনে, শুনুন। শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে, নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। কোথায় যেতে পারে না সেটা আমি জানি না, নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে নেবে। কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। একের পর এক বিস্ফোরক মন্তব্য, অর্থাৎ
একদিকে শেখ শাহজাহানকে দেখা গেল আজ ফেসবুকে অ্যাক্টিভ থাকতে, এখানেও প্রশ্ন উঠেছে যে শেখ শাহজাহান নিজে করছেন না তার অনুগামীরা করছেন, কিন্তু অখিলগিরি তিনি বা কিভাবে জানলেন যে চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন? আমরা জানার চেষ্টা করব আরো বিস্তারিত। আবারও সত্যজিতের কাছেই ফিরবো। সত্যজিৎ, তুমি যেমনটা বলছিলে এবং কি কি পসিবিলিটিস থাকতে পারে, কারণ ইডি সিবিআই সবাই তো হন্যে হয়ে খুঁজছে এই শেখ শাহজাহানকে, এবং তুমি যেমনটাই বলছিলে যে এখনকার মেঘের আড়াল থেকে লড়াই করার মতো অবস্থায় এই রাজ্যে শেখ শাহজাহান যা দেখাচ্ছেন। অখিল বাবু যেটা বলেছেন যে তিনি নিশ্চিতভাবেই জানেন যে তিনি রাজ্যের বাইরে গেছেন, যেখানে ইডি বা সিবিআই তার খোঁজ পাচ্ছে না, সেন্ট্রাল এজেন্সিগুলো হন্য হয়ে খুঁজছে, রাজ্যের পুলিশের বড় কর্তারা বলছেন কোথায় তিনি সেই খোঁজ চালাচ্ছেন, সেখানে রাজ্যের একজন নেতামন্ত্রী তিনি বলছেন তিনি নিশ্চিত যে শেখ শাহজাহান তিনি রাজ্যের বাইরে, এবং তিনি কারণটাও বলে দিচ্ছেন যে ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য। হয়তো তিনি জানেন, কিভাবে জানেন তাকে যদি পুলিশ এক্ষেত্রে জানতে পারে বা তিনি যদি জানানোর ইচ্ছে প্রকাশ করেন, তাহলে শাহজাহানের তথ্য বা তার তথ্য সুলুক সন্ধান পাওয়া যেতে পারে। এই সমস্তটাই সম্ভাবনার উপর আছে। এক্ষেত্রে যেটা হতে পারে, যেটা কিছু আগেই দিলীপবাবু বলছিলেন যে তার অনুগামীরা এই ফেসবুক পেজকে অ্যাক্টিভ করতে পারেন বা সেটাকে আপডেট করতে পারেন, হ্যাঁ সম্ভাবনা আছে। কিন্তু যেটা বিষয় যে ফেসবুক পেজের ওনার হন, যার নামে ফেসবুক পেজ থাকে, তার সহমত ছাড়া, তার কনসেন্ট ছাড়া কোনো পেজকেই আপডেট করা হয় না। বেসিক্যালি এটাই দস্তুর। ফলে তার অনুগামীরা তাদের যে বস অর্থাৎ শেখ শাহজাহান, তার অনুমতি ছাড়া এই পেজকে আপডেট করবেন। আমরা যে তর্কের খাতিরে ধরেই নিই তার অনুগামীরা করেছেন, অথবা তিনি নিজেও করতে পারেন, বা তার একটা টিম রয়েছে যারা এই ফেসবুক বা এই আইটি পার্টটাকে দেখে থাকে, তাহলে সেই টিম অ্যাক্টিভ আছে। তিনি নির্দেশ পাঠাচ্ছেন প্রত্যেক দিন, এবং যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে প্রত্যেকটা মুভমেন্ট, ইডির প্রত্যেকটি মুভমেন্ট কোথায় কোথায় তারা যাচ্ছেন, কি যাচ্ছেন, এবং সংবাদ মাধ্যমে আমরা যা দেখাচ্ছি এই প্রত্যেকটি ক্লিপিং তিনি তার গোপন আস্তানা থেকে বসে অত্যন্ত একদম মানে সরস বদনে সেই সমস্ত ক্লিপিং তিনি উপভোগ করছেন বলে আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র ধরে। ফলে তিনি একেবারে বহাল তবিয়াতে আছেন বলেই বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। শেখ শাহজাহান প্রজাতন্ত্র দিবসের দিন জানান দিলেন তিনি একজন স্বাধীন নাগরিক এবং তিনি আছেন বহাল তবিয়াতেই, এবং তার ফেসবুক পেজের মাধ্যমে তিনি সেই জানানটা দিয়েছেন, এবং সঠিক সময় দিয়েছেন। সকাল সকাল তিনি জানান দিয়েছেন যে তিনি এই রাজ্যের রাজনীতিতে এবং সামগ্রিকভাবে প্রেক্ষাপটে তিনি বহাল তবিয়াতে আছেন। তিনি অপেক্ষা করছেন যে কবে তিনি একেবারে প্রকাশের সামনে আসবেন, তিনি কিভাবে আসবেন। সোনিয়া এক্ষেত্রে তিনি কোর্টের তরফে রক্ষা কবচ নিয়ে আসবেন, নাকি সেই রক্ষা কবচের জন্য প্রার্থনা করবেন, তিনি প্রেয়ার দেবেন, নাকি অন্যভাবে আসবেন, সেটা নিয়ে প্রশ্ন বা বিতর্ক থাকতেই পারে। কিন্তু সত্যজিৎ, আজ 26শে জানুয়ারি, 29 তারিখ কিন্তু শেখ শাহজাহানকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই রয়েছে, অর্থাৎ হাজিরা দিতে বলেছেন ইডি আধিকারিকরা। সেখানে শেখ শাহজাহান যান কিনা, আজকে তো ফেসবুকে জানান দিয়ে দিলেন তিনি আছেন, এটা বোধহয় এখন সব থেকে বড় দেখার বিষয়। এর আগে আমরা দেখেছি তিনি পার্টি হতে চেয়েছিলেন কেসের, আবার তার লয়ার বলেছিলেন যে তিনি পার্টি হবেন না। সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়তো এসেছিল, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এবং তুমি যেটা বলছো যে একদমই তাই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব রয়েছে, তিনি সেই তলবে সিজিও কমপ্লেক্সে যাবেন কিনা এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তিনি যে বহাল তবিয়াতে আছেন, তিনি যে প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে সচেতন, তিনি যে দেশের জাতীয় যে অনুষ্ঠানগুলো সম্পর্কে বা বিভিন্ন যে প্রোগ্রামসগুলো সম্পর্কে একেবারে সচেতন, এবং তিনি যে প্রত্যেক নিয়ত তিনি সমাজ মাধ্যমে সক্রিয় রয়েছেন, তিনি অদৃশ্য থেকে সক্রিয় রয়েছেন। আজকে তিনি আংশিক দৃশ্যমান হয়েছেন। আংশিক দৃশ্যমান অর্থাৎ তিনি কিছুটা অ্যাক্টিভ হয়ে তিনি জানান দিয়েছেন যে তিনি প্রত্যেকটি বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, এবং তার ফেসবুক পেজে তিনি প্রায় 6 ঘন্টা আগে এই জানান দিয়েছেন। এবং তোমাকে বলে রাখবো যে আরেকটি তার ফেসবুক পেজের নিচের অংশে আমরা আসলে দেখতে পারবো যে লাস্ট তিনি 2রা জানুয়ারি আপডেট দিয়েছিলেন। তারপর যে ঘটনা ঘটে, তারপর তিনি বেপাত্তা হয়ে গেছেন রাজ্য রাজনীতি এবং রাজ্যের বুক থেকে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তিনি সমাজ মাধ্যমে অদৃশ্য থেকে সক্রিয় রয়েছেন। কিভাবে তাকে দৃশ্যমান করা যাবে, তিনি আদৌ দৃশ্যমান করা যাবে কিনা, তাকে সশরীরে বঙ্গ রাজনীতি বা বঙ্গের প্রেক্ষাপটে হাজির করাতে পারবে কিনা পুলিশ বা এজেন্সিগুলো, সেটা এখন সত্যি লাখ টাকার প্রশ্ন। একেবারে ঠিক এই জায়গা থেকেই সত্যজিৎ, যে প্রশ্নটা বারবার করে ঘুরে ফিরে আসছে যে একদিকে ইডি সিবিআই হন্যে হয়ে খুঁজছেন শেখ শাহজাহানকে, অন্যদিকে তুমি যে বিষয়টা বলছিলে পার্টি হওয়ার বিষয়টা, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের ইউটার্ন। কোথাও গিয়ে বারবার কিন্তু এটা তিনি জানান দিয়েছেন যে তিনি আছেন, তারপরেও কিভাবে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।
দেখো, এটা একদমই তদন্তের ব্যাপার। পুলিশের তরফে ব্যাখ্যা নিশ্চয়ই থাকবে, কারণ পুলিশ ইতিমধ্যেই সন্দেশকারী কাণ্ডে একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, যদিও অনেকের পরিবার বলেছে সেদিন সেই ব্যক্তি সেই সমস্ত জায়গায় ছিলেন না। বিতর্ক আছে, আমরা কোনো বিতর্কে যাচ্ছি না, আমরা তথ্যটুকু জানাচ্ছি। আমরা কখনো শেখ শাহজাহানের যে অবস্থান সূত্র মারফত পেয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেয়েছি, কখনো বাসন্তী থানা এলাকায় পেয়েছি, চরবিদ্যা অঞ্চলে কখনো পেয়েছি তিনি জীবন্তলায় রয়েছেন, কখনো তিনি পেয়েছি একেবারে যেদিনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যায় সেদিনকে তথ্য সূত্র বলছে তিনি কাছাকাছি কোনো একটি জলকর অর্থাৎ ভেড়িতে ছিলেন, ভেড়ি মালিকের বাড়িতে ছিলেন, এরকম তথ্য এসছে। কিন্তু এগুলো তো সবই বিভিন্ন সূত্র মারফত এসছে। এগুলো শিলমোহর পায় যখনই কোনো নির্দিষ্টভাবে সরকারি পক্ষ অর্থাৎ পুলিশ এক্ষেত্রে হতে পারে তাকে গ্রেপ্তার করে বা তাকে সামনে নিয়ে আসে বা তার সম্পর্কে তাকে আটক করে, তখন সরকারি সিদ্ধান্তটা বা এই তথ্যটা ঠিক এই জায়গা থেকে সত্যজিৎ আমি তোমার কাছে ফিরবো। তবে দুটো বক্তব্য এই মুহূর্তে দর্শকদেরকে একটু শোনাতে চাইবো। কি দুটো বক্তব্য? শেখ শাহজাহান কোথায়, এটা এখন লাখ টাকার প্রশ্ন। একটা উত্তর এসেছিল বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে গতকাল, সেটা যেরকম শোনাবো তারই পাশাপাশি আজ পাল্টা উত্তর পাওয়া গিয়েছে অরূপ রায়ের তরফ থেকেও। দুজনেই কি বলেছেন শোনাবো একে একে, শুনুন। করছেন কেন? অরূপ রায়কে করুন, সরকারকে করুন, এখান থেকে চলে যান, বলুন কোথায় শাহজাহান, ও সব জানে, ওরাই রেখে দিয়েছে কাছে। হতে পারে নাকি আজকে গোটা পুলিশ ফোর্স আর এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আবার ওখানে রাজীব কুমারের মতো একজন প্রতিভাবান অফিসার আছেন আমাদের এখন এজি হয়েছে, তারা শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। তৃণমূল যখন মনে করবে তখন শাহজাহানকে বার করে আনবে। এই প্রশ্নের কোনো উত্তর হয় না, কারণ কে শাহজাহান আমি চিনিও না তাকে, তাই কোনো দিন দেখিও নি। আর আমার এখানে শেল্টার নেবে সে, তো সুতরাং অবাস্তব বক্তব্য, এর কোনো মূল্য হয় না। মানে সেই একটা কথা বলে পাগলে কিনা বলে, আমি গুরুত্ব দিতে চাই না এই কথা। আলোচনা করব, বিস্তারিত আপনাদেরকে জানাবো। সত্যজিতের কাছেই ফিরবো, আবার রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ আমাদের সঙ্গে স্টুডিও 2 থেকে। সত্যজিৎ, যেটা তুমি বলছিলে এবং তারই পাশাপাশি যে মন্তব্যগুলো উঠে এসছে জানতে চাইবো। দেখো, এক্ষেত্রে বিরোধী দল হিসেবে বিজেপির তরফে বলা হয়েছে যে শেখ শাহজাহান তিনি বহাল তবিয়াতে আছেন দাবি করছেন, এবং বিজেপির তরফে বলা হয়েছে যে তিনি একটা কোথাও লুকিয়ে আছেন বা তিনি আত্মগোপন করে আছেন, সেই প্রকৃত সময়ে তিনি সামনে আসবেন, যে সময়টা হয়তো সময়ের দ্বারা নির্ধারিত হবে। এবং উল্টো দিকে রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি বলছেন যে তিনি নাকি চেনেন না, অর্থাৎ অনেকেই কি ঝেড়ে ফেলতে চাইছেন, অনেকেই কি এই দায়কে আর নিতে চাইছেন না, এই দায় থেকে অব্যাহতি চাইছেন। শেখ শাহজাহানকে এখন দলের কাছে দায়ে পরিণত হয়েছে, কারণ তিনি তো কিছুদিন আগে পর্যন্ত অ্যাসেট বলে বিবেচিত হতেন বলে বিভিন্ন নেতামন্ত্রীর মুখে আমরাই শুনেছি। ফলে সেই শেখ শাহজাহান কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে পড়ে, এই ত্রজ্জস্পর্শে পড়ে কি দলের কাছে বা শীর্ষ নেতৃত্বের কাছে কোথাও একটা লায়াবিলিটিসে পরিণত হয়েছেন বা একটা দায়ে পরিণত হয়েছেন? সেই দায় কি সেই দায় থেকে কি মুক্তি চাইছেন শীর্ষ নেতৃত্ব? এই প্রশ্ন এখন বাংলার রাজনীতিতে বিভিন্ন অংশে ঘোরাফেরা করছে। কিন্তু তার পাশাপাশি শেখ শাহজাহান তিনি অত্যন্ত সন্তর্পণে তার অবস্থানকে পরিবর্তন করেছেন প্রত্যেক মুহূর্তে। তিনি, আমরা যে তথ্য পেয়েছি বিভিন্ন সময়, তিনি তার গোপন আস্তানায় বসে প্রত্যেক মুহূর্তে সোশ্যাল সাইটে দেখছেন যে গণমাধ্যমে তার সম্পর্কে কি দেখানো হচ্ছে, কি চলছে, এবং সেই অনুসারে তিনি তার অবস্থানকেও পরিবর্তন করেছেন। তিনি অবস্থানকে বারে বারে পাল্টেছেন এবং তার সঙ্গে তার অনুগামীরাও ঠিক একই কাজ করছেন। এবং আমরা আগের দিন জানিয়েছিলাম শেখ শাহজাহানের বিপুল অর্থ কিভাবে সরানো হয়েছে এবং সেক্ষেত্রে কি তার টিম শাহজাহান কিভাবে অ্যাক্টিভ ছিল। ফলে শাহজাহান আছেন, তিনি বহাল তবিয়াতে আছেন এবং মেঘনাদের মতো তিনি এই লড়াইতে রয়েছেন বলে অনেকে মনে করছেন। একেবারে সত্যজিৎ, ধন্যবাদ জানাবো তোমাকে। প্রকাশ্যে শেখ শাহজাহান আজ ফেসবুকে পোস্টের মাধ্যমে দেখা গিয়েছে, এবং ভবিষ্যতে কি হয়, কোন আপডেট আসে, যেমনটা আমাদের চিফ রিপোর্টার বলছিল, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আরো একবার সত্যজিৎকে ধন্যবাদ।